হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। সরি, আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ। আজকে আমি রান্না করছি একটা সাবেকি রান্না, হারিয়ে যাওয়া রান্না, মরিচ পোড়া পমফ্রেট। তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করে নিই আপনাদের সাথে। এটা খেতে খুব ভালো হয়, বানানো খুবই সহজ। তাই রেসিপিটা আপনাদের জানা থাকলে এখন পমফ্রেট মাছের সিজন এটা আপনারা বানাতে পারেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে ঝাল শুকনো লঙ্কা ইউজ করবেন, আর যারা আমার মতো ঝাল খেতে বেশি পারেন না তারা নেবেন 3টি কাশ্মীরি শুকনো লঙ্কা আর একটা ঝাল শুকনো লঙ্কা। এইভাবে কেটে বীজগুলো প্রথমেই আমি বার করে নিচ্ছি। এইভাবে বীজগুলো বার করে নিতে হবে। তারপরে লঙ্কাটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। মাঝারি থেকে বেশি আঁচে ভাজতে হবে যাতে একটা দিক পুড়ে যায়। পুরো লঙ্কাটা কিন্তু পোড়াবেন না, তাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। একটা দিক খালি পুড়ে গেলেই হবে। এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। আর দেখুন, খালি একটা দিকই কিন্তু আমি পুড়িয়েছি, কালো কালো হয়ে এসেছে। এইবারে এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে গরম জলে 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা ভেজার পরে দেখুন এরকম ফুলে উঠেছে লঙ্কাগুলো। এগুলোকে কেটে নিতে হবে আর তারপরে মিক্সিতে বা শিলে একদম মিহি করে বেটে নিতে হবে। বাটাটা যাতে একদম মিহি হয় আর জলটা যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। মাছ, পমফ্রেট মাছ আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম। হাফ চা চামচ নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো মাছটাকে। নুন হলুদ মাখানো মাছটা বেশিক্ষণ না রেখে দিলেও চলে, আর 15 মিনিট যদি রেখে দেওয়া যায় তাহলে মাছের মধ্যে নুন ঢুকে যায়, সুতরাং সেটাও করা যায়। এবারে মাছটাকে ভেজে নিতে হবে। রান্নাটা সর্ষের তেলে হচ্ছে। 1/4 কাপ সর্ষের তেল গরম করে নিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম থেকে হাই ফ্লেমে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। উল্টে নিয়ে আবার অন্য দিকটাও একইভাবে ভেজে নিতে হবে। হালকা একটা লাল রং আসবে, বাইরেটা একটু ক্রিস্পি হবে কিন্তু ভেতরটা থাকবে নরম, সেইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। পমফ্রেট মাছ বা কোনো মাছই আমি খুব একটা কড়া করে ভাজি না, কারণ আমার মনে হয় তাতে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। মাছগুলো তুলে নিতে হবে। এছাড়া লাগছে টমাটো একটা মাঝারি সাইজের টমাটোকে কুচিয়ে কেটে নিতে হবে। একটা মশলার মিশ্রণ বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নিতে হবে ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, হলুদ বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ আর রসুন বাটা হাফ চা চামচ। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাও রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। মশলাটা জলে ভেজানো থাকলে টেস্টটা খুব ভালো আসে। মাছ ভাজার পরে যে তেলটা আছে তাতে ফোড়ন দিয়ে দিতে হবে কালো জিরে 1/4 চা চামচ। কালো জিরেটা ভাজা খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে এক এক করে 2 টেবিল চামচ পেঁয়াজ, কুচিয়ে কেটে রাখা টমাটোটা, নুন স্বাদ মতো, আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি, তেজপাতা 2 থেকে 3টে দিয়ে এটাকে মিশিয়ে ভাজতে থাকতে হবে যতক্ষণ না টমাটোটা নরম হয়ে আসে আর পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটা নরম হয়ে গেছে। এইবারে দিয়ে দিতে হবে বাকি মশলার মিশ্রণটা। বাটির মধ্যে বেশ খানিকটা মশলা লেগে আছে, সেই জন্য বাটিটা ধুয়ে সেই মশলাটুকু আমি দিয়ে দিলাম। এইবারে কষাতে থাকতে হবে ততক্ষণ যতক্ষণ না তেল ছেড়ে যায়। ঠিক এইভাবে তেল ছেড়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। আপনাদের মনে হতে পারে এখনও কিন্তু লঙ্কা বাটা পড়েনি। জল দিয়ে দিতে হবে, 1 কাপ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে হাফ চা চামচ ময়দা। এতে ঝোলটা সামান্য একটু ঘন হবে। ঝোলটা এখনো ফুটতে শুরু করেনি। ময়দাটা এই সময় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ময়দাটা ডালা পাকিয়ে যাবে। দিয়ে দিতে হবে এইবারে পোড়া লঙ্কা বাটাটা। ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটাতে হবে 2 থেকে 3 মিনিট। লঙ্কাটা একদম লাস্টে দিলে পোড়া লঙ্কার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। চিনি দিয়ে দেবো 1/4 চা চামচ, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এটাতে কিন্তু কোনো মিষ্টত্ব আসবে না, খালি টেস্টটা ব্যালেন্স করবে। ঝোলটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে মাছগুলো। শুকনো লঙ্কা বাটাটা যদি আগে দিতাম তাহলে কিন্তু পোড়া লঙ্কার গন্ধটা থাকতো না, সুতরাং শুকনো লঙ্কা বাটাটা কিন্তু একদম লাস্টে দিতে হবে। এবারে ঢেকে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট, একদম কম আছে। 3 থেকে 4 মিনিটের মধ্যে মাছটা একদম সিদ্ধ হয়ে যাবে। এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। রান্নাটা কিন্তু মোটামুটি রেডি। শেষ করতে হবে কাঁচা সর্ষের তেল 2 থেকে 3 টেবিল চামচ, কুচিয়ে কেটে রাখা ধনেপাতা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। এটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এই সিজন চেঞ্জের সময় অনেকেরই সর্দি কাশি হচ্ছে,
মুখের স্বাদ ফেরানোর জন্য এই রান্নাটা কিন্তু খুবই ভালো। গন্ধরাজ লেবু দিয়ে ভাতের সাথে মেখে খান এই মরিচ পোড়া পমফ্রেট। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ইটস বাই মধুলিকা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি খান। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও কিছু রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।